আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যা হয়তোবা আপনার বাচ্চা-কাচ্চার যাদের বিশেষ করে ছোট বাচ্চা আছে তাদের হয়তোবা কাজে লাগতে পারে যদি শুনেন। আপনার বাচ্চাকে আপনি আপনার হাতের ডিভাইস মোবাইল এই ডিভাইস থেকে যত দূরে রাখতে পারবেন আপনার বাচ্চার জন্য মঙ্গলকর হবে। কারণ একটা মোবাইল কি পরিমাণ যে ক্ষতিকর, তো আপনি যদি চিন্তা করেন তাহলে তাহলে কল্পনা করতে পারবেন না আসলে একটা ফোন একটা কি পরিমাণ ক্ষতিকর। আপনার বাচ্চাকে যদি দিচ্ছেন, আপনার বাচ্চার যে চোখের যে লেন্স, আপনার বাচ্চার চোখের যে লেন্স আর মোবাইলের যে ব্রাইটনেস, দুইটা দুইটা একে অপরের সাথে যে একটা সম্পৃক্ত, যে ক্ষতিকর মারাত্মক ঝুঁকিপূর্ণ, মানে এটা কল্পনাও করতে পারবেন না। আর আস্তে আস্তে দেখবেন একটা আপনার বাচ্চা এই ডিভাইসের উপরে উপরে একটা আসক্তি পরিণত হচ্ছে দিন দিন। আপনি আপনার বাচ্চাকে খাওয়াইতেছেন, মোবাইল দিতে অভ্যাস করছেন, খাওয়াইতেছেন মোবাইল দিচ্ছেন, খাইতেছে মোবাইল দিচ্ছেন না, খাইতেছে না, মানে এই যে একটা ব্যাড হ্যাবিট, আস্তে আস্তে আপনি তাকে এই ব্যাড হ্যাবিট দিয়ে নিয়ে যাচ্ছেন। তার ফিউচারের জন্য একটা বড় ইফেক্ট পড়বে, তার ফিউচারের জন্য এই ইফেক্টটা আপনি পরে রিকভার করতে পারবেন না। এত তাড়াতাড়ি এটা রিকভার করা মানে অসম্ভব হয়ে যাবে, আস্তে আস্তে বহুত সময় লাগবে। অতএব এই রিকভারের দিকে না যেয়ে আপনার বাচ্চাকে আপনি কিভাবে মোবাইল আসক্তি থেকে দূরে রাখবেন, সেই চিন্তা ভাবনাটা আপনার মাথায় রাখতে হবে। ১ নম্বর। আর ২ নম্বর যে আপনার ফোন, আপনার যখন আপনি ঘুমাবেন আপনার ফোনটা আপনার যে বাচ্চা আছে বাচ্চার মাথার আশেপাশে রাখবেন না। কারণ এটা একটা ব্রেনের সাথে ডাইরেক্ট বিক্রিয়া ঘটায়, যা যে বিক্রিয়া আপনার বাচ্চার মেধার জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই মারাত্মক ক্ষতিগ্রস্ত থেকে আপনাকে বাঁচতে গেলে ফোনটা অন্তত আপনার ২-৩ গজ দূরে রাখতে হবে। অন্তত আপনার বাচ্চার মাথার আশেপাশে রাখা যাবে না, ১-২ গজের ভিতরে রাখা যাবে না। প্রয়োজনে আপনার টেবিল আছে, আপনি টেবিলে রাখতে পারেন। আমরা তো সুবিধার্থে কেউ যদি ফোন দেয় ওই জন্য বালিশের নিচে রাখি, বা বাচ্চা যদি বাচ্চাদের আশেপাশে রাখি। আমার হিসেবে বাচ্চার আশেপাশে আপনার ফোনটা না রাখাই ভালো। আম, মূল পয়েন্টে চলে আসি এখন। কথা ছিল এই ডিভাইসটা আমরা কখনো শিশুকে দিয়ে অভ্যাস করাবো না, বাবা খাও ফোন দিচ্ছি, বাবা খাও ফোন দিচ্ছি। আমি এক মার্কেটে গেলাম, দেখতেছি বাচ্চার বাবা মা শপিং করতেছে আর বাচ্চা ফ্লোরে শুয়ে শুয়ে ফোন দেখতেছে। আমি বললাম ভাই এই অবস্থা কেন? বলছে ভাই আমার বাচ্চাকে যদি মোবাইল দিয়ে সারাদিন বসায় রাখেন, খাবারও না দেন, তাও ওই মোবাইল দেখবে আর ওই চুপচাপ থাকবে। আমি গেলাম অভ্যাস তো ভালো করছেন, এর ফলটা আপনি ভবিষ্যৎ পাবেন। আর তখন দেখবেন আপনার বাচ্চার কি হাল চাল, তখন আর আপনার হাউমাউ কাউ করে কোনো লাভ হবে না। তার আগে আমরা সাবধান হয়ে যাই এই ডিভাইস থেকে। আপনার বাচ্চাটাকে আপনার চাইল্ডকে যত দূরে রাখতে পারবে তার জন্য আপনার জন্য ভালো, আপনার বাচ্চার জন্য ভালো। কারণ আপনার এই প্রেগনেন্সির জন্য চোখের প্রচুর পরিমাণ সমস্যা হয়ে থাকে, যেটা আহ, অনেকে জানে না হয়তো, বা অনেকে যদি আপনি চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন, ছোট বাচ্চাদের সমস্যা হয় কেন, যারা দেখেন বেশি, যাদের ফ্যামিলি থেকে বেশি এই ফোনটা গেমস খেলাইতে বা ভিডিও চালু করে অন করে দেয়, দিয়ে দেখতে দেখতে এই পর্যায়ে চলে যায়। আপনি কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলে বুঝতে পারবেন এই সমস্যাটা কোন লেভেলে চলে গেছে, প্রচুর পরিমাণ বেড়ে গেছে এই সমস্যাটা। এই ছোট বাচ্চাদের মোবাইলে যে আসক্তিটা, এটা আসলেই ঠিক না। এজন্য সবাই আমরা সচেতন থাকবো, বাচ্চা কাচ্চাদের মোবাইল থেকে বিরত রাখবো, আর মোবাইল দিব না। আর আহ, তাহলে আপনার বাচ্চার সুস্বাস্থ্য ভালো থাকবে, ভবিষ্যতে তার ভবিষ্যৎ ভালো হবে।